এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে WBPSC মিশন নিয়ে 2013-তে জেনারেল স্টাডির কোশ্চেনগুলি এসেছিল, সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। আজ প্রায় 70খানা কোশ্চেনের মতো এসে থাকে। তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো একদম কারেন্ট আসার সম্ভাবনা, সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা বাদ দিয়েছি। আজকে জেনারেল স্টাডিজের প্রায় অর্ধেকখানা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তবে দেখো, আজকের প্রথম কোশ্চেন কি, ভিলাই যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম বলতে বলেছে। তাহলে ভিলাই এখন কোন রাজ্যে অবস্থিত? ভিলাই হলো ছত্তিশগড়। ভিলাই কি রয়েছে? লৌহ ইস্পাত কারখানা রয়েছে। অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কি? এর সঠিক অ্যান্সার হবে কি কর্ণাম মালেশ্বরী। তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভার উত্তোলনে। তাহলে এই যে নেক্সট পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কোশ্চেন জিজ্ঞেস করে, নেক্সট অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্সে, প্যারিস 2024-এ। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, আলোক তরঙ্গ কিসের কি? আলোক তরঙ্গটার বৈশিষ্ট্য একটা আমাকে বলতে বলছে। যান্ত্রিক তরঙ্গ, না অনুদীর্ঘ তরঙ্গ, না তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, না উপরের কোণটি নয়? এই সঠিক অ্যান্সার হবে কি উপরের কোণটি নয়। আলোক তরঙ্গ এটা তির্যক তরঙ্গ। আর যে শব্দ তরঙ্গ রয়েছে, শব্দ তরঙ্গ হলো একটা অনুদীর্ঘ তরঙ্গ, সাউন্ড ওয়েভ। কোন কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়াম মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, কিরিট পারেখ কমিটির দ্বারা। বর্তমানে বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল জুরিক। এখন বর্তমানে রয়েছে 2023 অনুযায়ী সিঙ্গাপুর। 2023 অনুযায়ী। এ হন্টেড হাউস কে রচনা করেন? অপশনে কি রয়েছে? ব্রেট হার্ট, জেমস জয়েস, টমাস হার্ডি আর ভার্জিনিয়া উলফ। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ভার্জিনিয়া উলফ। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলাটি কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, পুরুলিয়া জেলা হলো পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম। উত্তরে রয়েছে দার্জিলিং, আর সাউথে রয়েছে সাউথ 24 পরগনা। এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, রঘুবংশ বা রঘুবংশম। গীতগোবিন্দ কার লেখা? জয়দেবের লেখা। হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। কাদম্বরীও বাণভট্টের লেখা। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে কি অপশন বি, সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর অবস্থিত। জামশেদপুর এখন কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে। জামশেদপুরে কি রয়েছে? লৌহ ইস্পাত কারখানা। 1907 সালে জামশেদজি নসরভঞ্জি টাটা তিনি কি করেছিলেন? প্রথম লৌহ ইস্পাত কারখানা গড়ে তুলেছিলেন। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এই রচয়িতাকে? তাহলে অপশনে কি রয়েছে? হেনরি জেমস, জোসেফ কনরাড, ডোস্টোয়েভস্কি আর কি বরিস পাস্তেরনাক। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ডোস্টোয়েভস্কি। রচনা কি করেছিলেন তিনি? ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, আনাইমুদি হলো কি দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদা বেটা। আনাইমুদির উচ্চতা কত? 2695 মিটার। সার্ভাইভাল অফ দি ফিটেস্ট এর উদ্ভাবক কে? মানে তত্ত্বটি কে দিয়েছিলেন? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ, চার্লস ডারউইন দিয়েছিলেন। চার্লস ডারউইন একটা বইয়ের নাম পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা কি? অরিজিন অফ স্পিসেস। গেগর জোহান মেন্ডেলকে কি বলা হয়? বংশগতিবিদ্যার জনক বলা হয়।
ল্যামার্ক একটি বই লিখেছিলেন, তার নাম কি? ফিলোসফিক জুওলজি। আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, নীরজ সি চৌধুরী। দেখো বাংলার যে রাইটার, সেখান থেকে কিন্তু প্রচুর 1, 2, 3টে কোশ্চেন জিজ্ঞেস করেই মিসসেলিনিয়াস পরীক্ষায়। গডফাদার এর লেখক কে? এর অপশনে কি রয়েছে? অপশনে রয়েছে ভিএস নৈপল, অপশন বি গুন্টার গ্যাস, অপশন সি মারিও পুজো, অপশন ডি রয়েছে এরিক সিগাল। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি মারিও পুজো। ভিএস নৈপলের লেখা বইটি জিজ্ঞেস করে, তার লেখা বইগুলি কি কি? এ হাউস অফ মিস্টার বিশ্বাস, অফ মিস্টার বিশ্বাস, অ্যান এরিয়া অফ ডার্কনেস, 300°C তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করলে কত হবে? তখন আমরা কোনো সেন্টিগ্রেড স্কেল থেকে কেলভিনে প্রকাশ করি, তার সঙ্গে আমরা কি করতে হবে? 273 যোগ করতে হবে। এটি হলো ফর্মুলা। তাহলে কেলভিনে বের করার ফর্মুলা কি? ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273। ডিগ্রি সেন্টিগ্রেডের মান কত? 300। তার সঙ্গে 273 যোগ করে দাও, তাহলে কত হবে? 3 3 7 7 3 2 5, তাহলে 573 কেলভিন। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন ডি। আবার দেখো ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এখান থেকে ট্রান্সফর্ম করতে বলতে পারি C/5 F - 32/9। এখান থেকে হলো সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। হাফ ম্যারাথন দৈর্ঘ্য কত? হাফ ম্যারাথনের দৈর্ঘ্য হলো কত? 21.047 অ্যাপ্রক্সিমেট কিলোমিটার, মানে 21 পয়েন্ট সামথিং কিলোমিটার। কিন্তু এখানে তো অন্য অপশনে নেই, তাহলে অপশন ডি হবে। আর এমনি ম্যারাথনের দৈর্ঘ্য কত? তার প্রায় ডবল, প্রায় 42 পয়েন্ট সামথিং কিলোমিটার। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হলো হার্টজ, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। কোন মুঘল শাসক জিন্দা পীর বা লিভিং সিন নামে পরিচিত ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের আরেকটি ডাক নাম ছিল, সেটা কি? আলমগীর। ঔরঙ্গজেব কি করেছিল? নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। বাহাদুরকে তিনি হত্যা করেছিলেন। জাহাঙ্গীরের ডাক নাম কি? সেলিম। শাহজাহানের খুররম। অপরাজিত এর নির্দেশক কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সত্যজিৎ রায়। সত্যজিৎ অপরাজিত করেছেন এবং কি পথের পাঁচালী তার বিখ্যাত সিনেমা, তারও কি ডিরেকশন করেন। কোন দেশ অলিম্পিক ফুটবলে 3বার স্বর্ণপদক জয় করে? এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন বি, হাঙ্গেরি। তাহলে অলিম্পিক ফুটবল তাহলে নেক্সট ফুটবল ওয়ার্ল্ড কাপ কবে হবে? নেক্সট ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026। কোথায় হবে? ইউএসএ, কানাডা আর মেক্সিকোতে, 3টে দেশ মিলে আয়োজন করবে ফুটবল, কিন্তু নেক্সট ফুটবল ওয়ার্ল্ড কাপ। হিমোগ্লোবিন হচ্ছে কি? হিমোগ্লোবিন একটি আয়রন যৌগ। আমাদের যে রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা রয়েছে, লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকার মধ্যে পাওয়া যায় কি? এই যে হিমোগ্লোবিন নামে একটা রঞ্জক পদার্থ পাওয়া যায়। হিমোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিন থেকে আয়রন থাকে, আর হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে। আমাদের রক্তের মধ্যে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, তাহলে রক্তাল্পতা রোগ হয়। আর রক্তাল্পতা রোগ হলে কি হবে? হিমোগ্লোবিন পরিমাণ কমে যাবে, ফলে কি অক্সিজেন ক্যারি করতে পারবে না, ফলে কি শরীর কি হয়ে যাবে? উইক হয়ে পড়বে। কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি চালান? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, নারায়ণ কার্তিকেয়ন। দেখো ভারতের ফর্মুলা 1 যে রেস হয় গাড়ির, তার একটা ট্র্যাক রয়েছে, ট্র্যাকটির নাম কি? বৌদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট।
ইন্টারন্যাশনাল সার্কিট। কোথায় রয়েছে এটা? ইউপিতে রয়েছে। ইউপির কোথায়? গ্রেটার নয়ডাতে। শাকিরা নিম্নলিখিত যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত, এখানে একটা সিঙ্গার, তিনি কোনটি পপ সিঙ্গার ছিলেন, আর তিনি কোথাকার এমনি ছিলেন? কলম্বিয়া থেকে তিনি বিলং করেন। প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল, এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ। চাপ বৃদ্ধিতে যে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় সেই নীতিতে কি করে প্রেসার কুকারে কি তৈরি করা হয়, এই জন্য কি প্রেসার কুকার থেকে কি হয়, তাড়াতাড়ি কি হয়, রান্না হয়। নিচের কোনটি স্কেলার রাশি? এই স্কেলার রাশি মানে কি? যে রাশির মান আছে কিন্তু দিক নেই সেই সমস্ত রাশিকে বলা হয় স্কেলার রাশি। যে সমস্ত রাশির মান ও দিক উভয়ই রয়েছে তাকে বলা হয় ভেক্টর রাশি। তার মানে এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে কি? অপশন বি, ভর। ভর হলো স্কেলার রাশি, কারণ কি ভরের মান রয়েছে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। তাহলে ভরের একক কি? এসআই এবং সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে কেজি আর সিজিএস পদ্ধতিতে গ্রাম। বলের একক কি? এসআই পদ্ধতিতে নিউটন আর সিজিএস পদ্ধতিতে কি? ডাইন। ওজনের একক কি? এসআই পদ্ধতিতে নিউটন আর সিজিএস পদ্ধতিতে ডাইন। ভরবেগের একক কি? ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগকে গুণ করে দাও তাহলেই আমাদের কি হবে? ভরবেগ। ভরের একক এসআই পদ্ধতিতে কি হয়? কেজি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এটাই হলো ভরবেগের একক। সিজিএস এ কি হবে? গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে কি শিখলাম আমরা? নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি তো ভর। ভরের এসআই পদ্ধতিতে একক কেজি আর সিজিএস পদ্ধতিতে গ্রাম। বলের এসআই পদ্ধতিতে একক হলো নিউটন, সিজিএস পদ্ধতিতে ডাইন। ওজনেরও এসআই পদ্ধতিতে একক নিউটন, সিজিএস পদ্ধতিতে ডাইন। ভরবেগের একক কত? কেজি মিটার পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে কি? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? এর সঠিক অ্যান্সার কি হবে? মার্ক জুকারবার্গ। হলো কি, আমরা যে ফেসবুক করি সেই ফেসবুকের প্রতিষ্ঠাতা ছিলেন কে? মার্ক জুকারবার্গ। তাহলে দেখো বিল গেটস কিসের প্রতিষ্ঠাতা? মাইক্রোসফট। গুগলের কে? ল্যারি পেজ। স্টিভ জবস এর সঙ্গে যুক্ত? অ্যাপেলের প্রতিষ্ঠাতা। আগুন পাখি এর লেখক কে? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ হাসান আজিজুল হক হলো কি আগুন পাখির লেখক। শঙ্খ ঘোষ একটি বই লিখেছিলেন, পরীক্ষা জিজ্ঞেস করে, ফেমাস বই বাবরের প্রার্থনা। দেবেশ রায় কি লিখেছিলেন? তিস্তা পারের বৃত্তান্ত। শাইলক চরিত্রটি কার সৃষ্টি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, শেক্সপিয়ারের সৃষ্টি। শেক্সপিয়ারের বইয়ের নাম কি? দ্য মার্চেন্ট অফ ভেনিসের এখানে অন্তর্গত। অফ ভেনিস। জন মিল্টন কি লিখেছিলেন? দ্য প্যারাডাইস লস্ট, লস্ট এবং প্যারাডাইস রিগেইনড। পিবি শেলির লেখা বই কি? অ্যাডোনিয়াস। পিবি শেলির এটা। এই ছিল আমাদের কোশ্চেন। এই কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ার এসেছিল, বা আমরা প্রায় অর্ধেকখানা নিয়ে কোশ্চেন আলোচনা করলাম, প্রায় অর্ধেক। এর পরের সেকশনে পরের দিন আমরা বাকি অর্ধেক নিয়ে আলোচনা করব। আমাদের এই ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।